হরে কৃষ্ণ বন্ধুরা, রাধাবিন্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি হচ্ছে জগন্নাথ পুরী নিয়েই কিছু কাহিনী আপনাদেরকে আমি বলবো। জগন্নাথ মন্দিরে বিষ্ণুজির অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ নামে সমর্পিত। এই জগন্নাথ মন্দির নিয়ে কিছু রহস্য আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। এর আগে কখনো শোনেননি। কল্কি অবতার কেন এই মন্দিরে আসবে, বা কেন এই কলিযুগের সাথে সাথে জগন্নাথ মন্দির সমুদ্রে ডুবে যাবে, এছাড়া অনেক তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে বলবো, যদি আপনারা সেই জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে কেউ ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি আবার শুরু করা যাক। জগন্নাথের অর্থ হলো জগতের স্বামী। তার নামে জগন্নাথ পুরী মন্দির, বৈকুণ্ঠ ধাম, জগন্নাথ পুরী ইত্যাদি নাম জানা যায়। জগন্নাথ ধামের হিন্দু 4 ধামের মধ্যে একটি। অন্য 3টি ধাম হিমালয়কালে অবস্থিত, যেটি বৈদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম ও মান্যতা অনুসারে ভগবান শ্রী বিষ্ণু 4 ধামের মধ্যেই ভ্রমণ করেন। এখানে ভোজনের জন্য তিনি জগন্নাথ ধামে যান। সেখানে অন্যদের মন্দিরে পাথর বা মাটির বিগ্রহ বিরাজমান করে থাকে। সেইখানে জগন্নাথ ধামের মন্দির কাঠের মূর্তিগুলোকে নিয়ে একাধিক রহস্য রয়েছে। বন্ধুরা, এই বিগ্রহগুলোকে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়। প্রত্যেকে 12 বছর পর নতুন কাঠের টুকরোর সাহায্যে ভগবান জগন্নাথেরই এই জগন্নাথ, তার ভাই বলরাম এবং সুভদ্রা বিগ্রহকে প্রস্তুত করা হয় এবং পুরনো মূর্তিগুলোকে বদলে ফেলা হয়। এই বিগ্রহ পাল্টানো বিগ্রহ গোপনীয় সাথে কার্য করা হয়। যেদিন বিগ্রহ পাল্টানো হয় সেই দিন সারা জায়গায় বিশ্বে একটু বিদ্যুৎ পরিচ্ছিন্ন করা হয়, যাতে লাইট সকলের জায়গা বন্ধ থাকে। মন্দিরের আশেপাশে সুরক্ষা মাথায় রেখে সিবিআই ও জওয়ান যুক্ত করা হয়। এই খানি বিগ্রহ পরিবর্তনের এখানে সব থেকে বড় পূজারীকেও দেওয়া হয় এবং অনেক অনুমতি দেওয়া হয় না। মন্দির প্রবেশ করার পূর্বে চোখ কাপড় বেঁধে দেওয়া হয়। এইসব দেখার কারো অনুমতি নেই এবং এখানে পূজারীরও কোনো অনুমতি দেওয়া হয় না, এবং পুরনো বিগ্রহ মূর্তি থেকে সেই পদার্থটি বের করেন, আর সেই ব্রহ্ম পদার্থটি বলা হয় যে তাই এই নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই পরম্পরা সে আগে থেকেই হয়ে আসে, সেটি আজও অটুটই রয়েছে। এই ব্রহ্ম পদার্থ গোপনীয়তা রাখার জন্য আরও একটি ক্রাইম করা হয়। মূর্তি পরিবর্তনকারী পূজারীর হাতে গ্লাভস পরানো হয়, কারণ পূজারী সেটি অনুভব করতে যেন না পারে। পুরোহিতেরা বলেছেন যে ব্রহ্ম পদার্থ হাতে নেওয়ার সময় মনে হয়েছিল যেন জীবন্ত বস্তু হাতে রয়েছে। মনে হচ্ছিল যে খরগোশের পা লাফাচ্ছে। সেটা কি আজও পর্যন্ত কেউ বুঝতে পারে না। এর পেছনে কী রহস্য রয়েছে সেটিই জানব। যখন ভগবান দেহত্যাগ করেছিলেন তখন তার অন্তিম সংস্কারের সময় তার দেহগুলি পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়, কিন্তু তার হৃদয় জীবিত থাকে। কিন্তু তার হৃদয় জগন্নাথ দেব ও যেটি ব্রহ্ম পদার্থ রূপে স্থাপন করা হয়, সেটি আর কিছুই না, সেটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যেটি আজও জীবিত। বলা হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি সেটি দেখে ফেলে কিন্তু তার মৃত্যু সক্ষণই হয়ে যাবে। এই সম্পূর্ণ কার্য পুরো গোপনীয়তার সাথে পালন করা হয়। যখন আপনি শ্রদ্ধা সহকারে কোনো গ্রন্থ পড়বেন, তাহলে জানতে পারবেন যে যখন কোন যুগের সমাপ্তি ঘটে, অর্থাৎ যুগের পরিবর্তন হয়, তখন পৃথিবীতে এক অংশ সমুদ্রে ডুবে যায়। যেমন দ্বারকার যুগে, ত্রেতার যুগে এই ঘটনাটি ঘটে থাকে। উদাহরণস্বরূপ হচ্ছে, দ্বারকার যুগ যখন সমাপ্ত হয়েছিল তখন গোটা দ্বারকা নগরী ডুবে যায়। তখন বলা হয় দ্বারকা নগরী প্রায় 7 বার ডুবে গিয়েছিল। সেই প্রকারই দ্বারকা ও দ্রাপটি ডুবে যায়। এই প্রকারে জগন্নাথ মন্দির কলিযুগেও ডুবে যাবে। এটিকে নিয়ে অনেক ভবিষ্যৎ বক্তা ও ভবিষ্যৎবাণী বলে গেছিলেন। তাই ভবিষ্যৎবাণী পুস্তকে এমনই রয়েছে। এমনটি ভগবানের 9টি অবতার জন্ম নিয়েছে।
এবং বাকি শুধু একটি, যেটি 10 অবতারকে বলা হয়। যখন পৃথিবীতে বিনাশ খুব নিকটে, তখন ব্রহ্মাণ্ডে পাপ তখন চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে সকলের সামনে প্রকট হবে। এমনই মান্যনা আছে, জগন্নাথ ভগবানের মূর্তি যে ব্রহ্মপত্রে রয়েছে সেটি শ্রীকৃষ্ণের হৃদয় হবে, এমনটাই মনে করা হয়। যখন পর্যন্ত পৃথিবী ভগবান শ্রী বিষ্ণু কোনো অবতার আসে হৃদয় থেকে শক্তি গ্রহণ না করবে, তখন পর্যন্ত সেই হৃৎপিণ্ড সচলই থাকবে। অবশ্যই এই ব্রহ্ম পদার্থের শক্তি অবশ্যই রয়েছে, কারণ এটি শ্রীকৃষ্ণের হৃদয়। তাই যদি আপনাদের আরও কোনো বিস্তারিত ভিডিও জানার ইচ্ছে থাকলে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ কি জয়।